হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 1 বছরের বাচ্চাকে আমি কিভাবে মাছ রান্না করে খাওয়াই। তো ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর মাছ কিন্তু আমি সোনা বাবাকে লাঞ্চে দেবো, সেই জন্য দেখো আমি সোনা বাবার লাঞ্চ রেডি করতে চলে এসেছি। এখানে দেখো আমি সোনা বাবার জন্য এখন ভাত তৈরি করব, সেই জন্য দেখো একটা প্রেশার কুকারে একদম অল্প পরিমাণে জল নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদ। হলুদটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু আমি একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে ফুলকপি ও আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে দেবো মুসুরির ডাল ও অল্প কিছু ভাত। আমি কিন্তু চাইলে সোনা বাবাকে আমরা যে ভাতটা খাই সেটাই খাওয়াতে পারতাম, কিন্তু সোনা বাবা যেহেতু ছোট, আমরা যে ভাতটা খাই সেটা অনেকটাই শক্ত হয়, সেটা খেলে সোনা বাবার হজমের প্রবলেম হবে। সেই জন্য কিন্তু আমি এই ভাতটাকেই প্রেশারে সিটি দিয়ে নিচ্ছি। আর মুসুরির ডাল আর ফুলকপি আলু দেওয়ার জন্য কিন্তু প্রেশারে ভালো খেতে অনেকটা স্বাদ হয়েছিল। আর এখানে দেখো আমি সোনা বাবার জন্য মাছ নিয়ে নিচ্ছি। বাড়িতে যে রকমই মাছ আনুক না কেন, দেশি মাছ হলে আমি সোনা বাবাকে রান্না করে খাওয়াই। আর আজকে দেখো এই মাছটা এনেছে, সেই জন্য আমি এই মাছটাই সোনা বাবাকে করে দেবো। আর এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। কড়াইটা কিন্তু ভালো করে তাতিয়ে নিয়ে এর মধ্যে আমি লবণ হলুদ মাখানো মাছটাকে দিয়ে দেবো। আর এই মাছ ভাজার সময় কিন্তু মাছটা চটপট করে ফোটে, সেই জন্য একটু দূরে থাকতে হয়। আর এর মধ্যে দেখো আলু ও গাজর আমি লম্বা লম্বা করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে নিচ্ছি, দিয়ে হালকা ভেজে নেব। আর কিছুটা মতো রসুন কুচি করে রেখে দিয়েছিলাম, সেই রসুন কুচিটাও আমি এই হালকা তেলের উপর ভেজে নেব। দেখো আমি কিন্তু একদম অল্প তেলে করেছি, তেল কিন্তু দেখতেই পাচ্ছ না। বাচ্চাকে মাছ খাওয়ানো কিন্তু খুবই উপকারী, যেটা বাচ্চার ব্রেনের বিকাশে সাহায্য করে। আর আমার সোনা বাবা কিন্তু মাছ খেতে খুবই ভালোবাসে, সেই জন্য যেদিনই বাড়িতে দেশি নদীর মাছ আছে সেই দিনই কিন্তু আমি সোনা বাবাকে এইভাবে মাছ রান্না করে দিয়ে থাকি। আর এখানে দেখো আমি মাছের মধ্যে জল দিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছটা যদি একটু বেশি পরিমাণে জল দিয়ে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে যায়, তাহলে কিন্তু মাছের স্বাদটা আরও সুন্দর আসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আলু গাজর সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এখন আমার মাছের ঝোলটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। আর তোমরা চাইলে কিন্তু এর মাছের মধ্যে আলুর বদলে পেঁপে বা কাঁচকলা এগুলোও দিতে পারো। আর এখানে দেখো মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু সোনা বাবার জন্য যে আমি ভাতটা রেডি করেছিলাম সেটাও সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর গাজর আলু পেঁপে এগুলো যদি তোমরা চাও, এগুলো কিন্তু এই ভাতের মধ্যে দিতে পারো। আর এখন আমি কিন্তু সোনা বাবার খাবারটা থালায় নিয়ে নিচ্ছি সোনা বাবাকে খাওয়াবো বলে। আর খাবারটা দেখতে পাচ্ছ একটু আঠা আঠা হয়েছে, এর মধ্যে সোনা বাবার জন্য যে মাছের ঝোলটা রেডি করেছিলাম সেটা কিন্তু নিয়ে নিলে খাবারটা অনেকটা নরম হয়ে যাবে, সোনা বাবার খেতেও কোনো অসুবিধা হবে না। আর আমার সোনা বাবা যেহেতু বড় হয়ে গেছে, তখন কিন্তু এরকম আঠা আঠা খাবারও খেতে পারে, কোনো অসুবিধা হয় না। আর এই দেখো সোনা বাবাকে কিন্তু আমি খাবারটা খাওয়াচ্ছি, সোনা বাবা কিন্তু খুব সুন্দরভাবে খাবারটা খেয়ে নিচ্ছে, কারণ খাবারটা অনেকটাই স্বাদ হয়েছে। আর দেখো সোনা বাবার কিন্তু আমরা চুল কেটে দিয়েছি, চুলটা সামনের দিকে ছিল বলে আমি নিজেই কেটে দিয়েছি। ওর খুব ডিস্টার্ব হচ্ছিল, সেই জন্য আমি চুলটা নিজে নিজে কেটে দিয়েছি। তো বন্ধুরা, মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। ফিরছি নতুন ভিডিও নিয়ে।